পারস্য উপসাগরে নজরদারি করতে গিয়ে হরমুজ প্রণালীতে হঠাৎ উধাও হয়ে গেল $24 কোটি মার্কিন ড্রোন MQ-4C ট্রাইটন। প্রশ্ন হচ্ছে, এটা কি দুর্ঘটনা নাকি হামলা? রয়েছে এখনও রহস্য। গত 9 এপ্রিল পারস্য উপসাগরে নজরদারির জন্য উড়ানো হয়েছিল এই অত্যাধুনিক ড্রোনটি। MQ-4C ট্রাইটন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অস্ত্রাগারের গুরুত্বপূর্ণ, দক্ষ ও দামি সমরাস্ত্রগুলোর মধ্যে এটি একটি। এটিকে ডানাযুক্ত উপগ্রহ বা স্যাটেলাইট উইথ উইংস নামে পরিচিত এই ড্রোনটি দিন-রাত 24 ঘন্টা নজরদারি চালাতে সক্ষম। এই ড্রোনটি মার্কিন অস্ত্রাগারে যুক্ত করতে মার্কিন সামরিক বাহিনীর ব্যয় করতে হয়েছিল প্রায় $23.81 কোটি। মূলত এটি পরিচালিত হচ্ছিল ইতালির সিসিলি থেকে। ড্রোনটি ছিল ইতালির সিসিলি দ্বীপে অবস্থিত মার্কিন ঘাঁটি সিগোনেল্লা নাভালিয়ার স্টেশনের সম্পদ। 9 তারিখ হরমুজ প্রণালীতে রুটিন মাফিক 3 ঘন্টার নজরদারির জন্য ওড়ানো হয়েছিল সেটিকে। সবকিছুই ঠিক চলছিল, কিন্তু মিশন শেষ করে ফেরার সময় হঠাৎ জরুরি বিপদ সংকেত পাঠাতে শুরু করেছিল ড্রোনটি। ফাইল ডেটা বলছে প্রায় 50,000 ফুট উচ্চতা থেকে হঠাৎ 10,000 ফুটেরও বেশি নিচে নেমে যায় এটি। তারপরই পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন। এটি কি শত্রুপক্ষের আঘাতে ড্রোনটি ধ্বংস হয়েছে কিনা সে সম্পর্কে কিছুই বলা হয়নি নাভাল সেফটি কমান্ডের বিবৃতিতে। মার্কিন নৌবাহিনী এটিকে বড় ধরনের দুর্ঘটনা বলে প্রকাশ করছেন, কিন্তু আসল প্রশ্নটা এখনও রয়ে গেছে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতির মাত্র 2 দিন পরেই ঘটেছে এই ঘটনা। প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই প্রযুক্তিগত ত্রুটি নাকি এর পেছনে আছে অন্য কোনো গোপন হামলা? আহমদ ইমতিয়াজ, নিরপেক্ষ।